সম্প্রতি খাদ্য অধিদপ্তরে বহু সংখ্যক পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি, ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন। এবং সেই সাথে একটি অনুরোধ, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, সুতরাং যারা ইতিপূর্বে খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, আর যারা আবেদন করেননি তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এটি একটি অনলাইন ভিত্তিক আবেদন, সুতরাং যারা আবেদন করবেন তারা http://dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার আসি কোন কোন পদে কতজন জনবল নিয়োগ প্রদান করবে। পদের নাম উপখাদ্য পরিদর্শক, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা 429 জন, আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক সম্মান বা স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন জনবল নিয়োগ প্রদান করবে, এক্ষেত্রেও স্নাতক পাশ থাকতে হবে অর্থাৎ ডিগ্রি পাশ থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের 13 জন জনবল নিয়োগ প্রদান করবে, এখানেও স্নাতক পাশ থাকতে হবে। উচ্চমান সহকারী 25 জন জনবল নিয়োগ প্রদান করবে, এক্ষেত্রে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে। অডিটর 8 জন, এখানেও ডিগ্রি পাস থাকতে হবে। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার 3টি পদ, এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান 7 জন জনবল নিয়োগ প্রদান করবে, এখানেও স্নাতক পাস। মেকানিক্যাল ফোরম্যান 3 জন, এই পদে আবেদন করতে আপনাকে এসএসসি পাস থাকলেই করতে পারবেন, তবে কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রিক্যাল ফোরম্যান 3 জন জনবল নিয়োগ প্রদান করবে, এখানেও এসএসসি পাস এবং সেই সাথে কোনো ইনস্টিটিউট বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে অবশ্যই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান কোর্স সার্টিফিকেট থাকতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক 317 জন, এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস থাকতে হবে। অপারেটর 18 জন, এখানেও ডিগ্রি পাস। সহকারী ফোরম্যান 4টি পদ, এখানে আপনাকে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারিজ বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। এরপরে আছে মিল রাইট 5 জন, এসএসসি পাস এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ওয়েল্ডিং বিষয়ে এক্সপার্ট হতে হবে। ইলেকট্রিশিয়ান 11 জন, এখানেও এসএসসি পাসে আবেদন করতে পারবেন। ড্রাইভার 50 জন, এখানে জেএসসি পাস অর্থাৎ 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স বা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 436 জন, এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে 72 জন, এখানেও এইচএসসি পাস এবং কম্পিউটার কাজে পারদর্শী। ল্যাবরেটরি সহকারী 2টি পদ, এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সহকারী অপারেটর 36টি পদ, এখানে আপনার কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। স্টেভেডর সর্দার 6টি পদ, এখানেও স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ভেহিক্যাল মেকানিক 9 জন, অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে। সহকারী মিল রাইট 6টি পদ, এখানেও কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে। মিল অপারেটিভ 125টি পদ, এখানেও আপনাকে মিনিমাম কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে। সাইলো অপারেটিভ 174 জন, এখানেও কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। স্প্রেম্যান 24টি পদ, এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
এই 25টি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন বহু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করছে। তো এবার আবেদন করার বিষয়ে যা যা প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। আর আবেদনের জমাদানের শেষ তারিখ 7 মে 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমি আবার বলছি, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে সঠিকভাবে আবেদন সাবমিট করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে 1 হতে 24 নং পদের জন্য 112 টাকা, 25 নং পদের জন্য 56 টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়েবসাইটের যে ইমেইল অ্যাড্রেস অর্থাৎ alljobs.query@teletalk.com.bd তে মেইল করা যেতে পারে। আবেদনটি ইস্যু করেছেন মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তর, ঢাকা ও সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি। তো বুঝতে পারছেন যে খাদ্য অধিদপ্তরে বহু সংখ্যক পদে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা অতি দ্রুত আবেদনটি সম্পন্ন করবেন। ধন্যবাদ।